আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পয়লা জ্যৈষ্ঠ, ২৬শে জিলকদ, ১৫ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহী চারঘাট উপজেলায় চলমান খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। গতকাল পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাল পুনর্খননের ফলে কৃষি সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফল বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নেয়া খাল খনন উদ্যোগ সফলভাবে সম্পন্ন হবার পর পানি সংকট নিরসনের পাশাপাশি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কাজেই সকল পক্ষকে এই উদ্যোগ সফল করতে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসনে দেয়া তথ্য মতে খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০.৪ কিলোমিটার। ইতোমধ্যে ২.২০ কিলোমিটার খাল পুনর্খনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমানেও ইতিবাচক প্রভাব পড়বে। আসন্ন ঈদুল আজহায় চামড়া সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির লবণ ও চামড়া সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে। কোরবানিকৃত পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও চামড়া শিল্পে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। সভা পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সাজিদুল ইসলাম। আর সভায় আসন্ন ঈদে চামড়া চোরাচালান রোধ, বাজারে লবণের কৃত্রিম সংকট দূরীকরণ, চামড়ার গুণগত মান বজায় রাখতে দ্রুত লবণ দেয়া নিশ্চিতকরণ এবং চামড়া ও লবণ ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে বগুড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করতে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। সভার আয়োজন করে বিসিক জেলা কার্যালয়। সভায় কোরবানির পশুর চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং চামড়া শিল্পে কোনো সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাঠ পর্যায়ে পর্যাপ্ত লবণ সরবরাহ, বাজার তদারকি ও চামড়া সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। নওগাঁ সাপাহারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। সভায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা, স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড আশিস কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যরা। নাটোরের লালপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ জন পেঁয়াজ চাষিকে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন এবং সহায়ক অর্থ প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির উপকরণ এবং অর্থের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, এয়ারফ্লো মেশিন ব্যবহার করে একজন কৃষক ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এয়ারফ্লো মেশিন সংস্থাপনে প্রত্যেক কৃষককে প্রয়োজনীয় সহায়ক অর্থ প্রদান করা হয়েছে। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জে চৌবাড়ি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চৌবাড়ি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় জয়পুরহাট জেলা ফুটবল একাদশ ও শেরপুর ফুটবল একাডেমি। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয়পুরহাট জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।